আমরা অধিকাংশ মানুষই ঝরঝরে জর্দার সময় রান্না করতে পারি না। আমিও আগে পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি খুব সুন্দর করে ঝরঝরে জর্দার সময় রান্না করতে পারি। আপনারা যারা এখনো পর্যন্ত ঝরঝরে করে জর্দার সময় রান্না করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওতে সম্পূর্ণ টিপস সহ বলে দেব কিভাবে আপনারা ঝরঝরে করে এই জর্দার সময়টা রান্না করতে পারেন। আমি এখানে একটা বনফুলের লম্বা সেমাই নিয়েছি। সেমাইটা প্রথমে হাত দিয়ে একটু চাপ দিয়ে ভেঙে নিলাম, এরপর কেটে একটি পাত্রে ঢেলে দিলাম। ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলবেন না, 1 ইঞ্চি লম্বা অথবা 1.5 ইঞ্চি লম্বা থাকলেই যথেষ্ট। চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, আর এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে আমি কিছু দিব কিশমিশ। বাদামটা একটু ভেজে নেওয়ার পরে কিশমিশটা দিতে হবে। বাদামগুলো বেশি পুড়িয়ে ফেলা যাবে না, যখন হালকা বাদামি রং চলে আসবে তখন উঠিয়ে নিতে হবে। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 4 পিস এলাচ, 4 পিস দারুচিনি, 1 পিস তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম। 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দেব সেমাইগুলো। বাজার থেকে সেমাই আনার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যেন ভাজা সেমাইটা আনতে পারেন। আর যদি নাই আনতে পারেন তাহলে বাসায় এসে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। সেমাইটা যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর ঝরঝরে হবে এই জর্দা সেমাই। সেমাইটা ভালো করে ভাজার জন্য আমি এখানে কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। আপনারা চাইলে সম্পূর্ণ ঘিয়ের উপরেই ভেজে নিতে পারেন। আমি বাসায় যেভাবে রান্না করি ঠিক সেইভাবে আপনাদের রান্না করে দেখাচ্ছি। ভিডিও শ্যুট করছি বলে অতিরিক্ত কিছুই দেখাবো না, কিছুই দিব না। যে কোনো জিনিসই একটু বুঝে শুনে খরচ করতে হয়। দেখতেই পেরেছেন সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। কম মিষ্টি অথবা বেশি মিষ্টি যেভাবেই খেতে ইচ্ছে করে সেইভাবে চিনিটা দিয়ে দিবেন। এই পর্যায়ে তেজপাতাগুলো আমি উঠিয়ে নেব। সেমাইয়ের উপরে যখন চিনিটা দিয়ে এভাবে নাড়াচাড়া করবেন তখন ক্যারামেলের মতো একটি কালার চলে আসে সেমাইয়ের উপরে, হালকা লাল বর্ণ ধারণ করে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। এখন আমি ফুটন্ত গরম দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানি দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন। আমি সব সময় দুধ দিয়ে রান্না করি, তাই দুধ দিয়ে রান্না করে দেখাচ্ছি। সেমাইগুলো নেড়েচেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলোর তাপটা মিডিয়াম করে রেখে দেব। এবং মাঝে মাঝে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে দেখতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। দুধটা প্রায় শুকিয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দেব কুরানো নারিকেল পরিমাণ মতো। অবশ্যই নারিকেল দেওয়ার চেষ্টা করবেন, নারিকেল দিলে এই সেমাইটা খেতে খুবই ভালো লাগে। ভেজে রাখা বাদাম থেকে অর্ধেকটা বাদাম দিয়ে দেব এবং নেড়ে চেড়ে চুলার তাপটা একেবারে লোতে রেখে ঢেকে রেখে দেব। মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দেব যেন সবগুলো সেমাই ভেতর থেকে সিদ্ধ হয়ে আসে। দেখতেই পাচ্ছেন 1 গ্লাস দুধ নিয়েছিলাম, এতটুকু দুধ বেঁচে গিয়েছে, বাকিগুলো কিন্তু সবগুলোই দিয়ে দিয়েছি। দুধ অথবা পানি যেটাই দেন না কেন গরম দিবেন। সেমাই রান্নাটা অলমোস্ট শেষ পর্যায়ে। ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটির সাথে কিন্তু আরেকটি লেগে যায়নি। যারা ভিডিও শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জর্দার সেমাই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।